আল্লাহ পাক রব্বুল আলামিন যত জায়গায় নিজের ব্যাপারে কথা বলেছেন, তত জায়গায় তার বন্ধুর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলেছেন। কোরআনের মধ্যে দুইটা সূরা, মৌলিক সূরা, একটা হচ্ছে কুল হু আল্লাহ। খুব গভীরভাবে বুঝবেন, কোরআনের মধ্যে দুইটা সূরা আছে, একটা হচ্ছে কুল হু আল্লাহ আর একটা হচ্ছে ইন্না আতাইনা, সূরা কাউসার, সূরা ইখলাস আর সূরা কাউসার। সূরা ইখলাসটা আল্লাহ নাজিল করছেন নিজের জন্য। কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 114 খানা সূরার মধ্যে প্রত্যেকটা সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। কিন্তু দুইটা সূরা হচ্ছে মৌলিক সূরা। কি সূরা? মৌলিক সূরা। একটা হচ্ছে সূরা ইখলাস আর একটা হচ্ছে সূরা কাউসার। সূরা ইখলাসের মধ্যে আল্লাহ নিজের ব্যাপারে কথা বলেছেন, এটা অন্য কারো কথা বলেন নাই। নিজের শান বর্ণনা করছেন, অন্য কারো কথা বলেন নাই। আল্লাহ নিজের ব্যাপারে কথা বলছে, নিজের জন্য একটা সূরা নাজিল করে নিজের প্রশংসা করছে। আল্লাহ বলেন আমি আমার বন্ধুকে খালি দিব না, আল্লাহ বন্ধুর জন্য সূরা কাউসার নাজিল করলেন। সুবহানাল্লাহ। তাহলে নবীর সম্মান বাড়ছে না কমছে? তাহলে আনুগত্য কি নেইমার মেসিকে করবেন নাকি আমার নবীকে করা দরকার? ভালোবাসবেন কি নেইমার মেসিকে নাকি আমার নবীকে? আমার নবীকে ভালোবাসতে হবে। আর নবীকে ভালোবাসতে গোলামি হয় কার? আমার ভাইয়েরা, আজকে বিভিন্ন যুব সমাজ নায়ক নায়িকাকে ফলো করে, বিভিন্ন খেলোয়াড়দের ফলো করে, কিন্তু আপনি তাকায় দেখেন আপনার নবীর থেকে সুন্দর চরিত্র আর কারোর মধ্যে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর চরিত্রের সার্টিফিকেট দিতে গিয়ে বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও আমার প্রিয় নবী, আপনাকে আমি আল্লাহ সুমহান চরিত্রের অধিকারী করলাম। সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ খুলকে আযীম দান করেছেন। কোন নবী রাসূলের চরিত্রই খারাপ ছিল না, কোন নবী রাসূলের চরিত্রই খারাপ ছিল না। তবে ভালোর মধ্যে কোয়ালিটি আছে, কোয়ান্টিটি আছে। গুডও ভালো, বেটারও ভালো, বেস্ট ভালো। তবে গুডের থেকে বেটার ভালো, বেটারের থেকে বেস্ট ভালো, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। গুড ভালো, বেটার ভালো, বেস্ট ভালো, কিন্তু গুডের থেকে বেটার ভালো, বেটারের থেকে বেস্ট ভালো। যারা জেনারেল লাইনে পড়াশোনা করেছেন, যারা ডিগ্রি সম্পর্কে বুঝেন, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, 3টা ডিগ্রি পাওয়া যায়। ঠিক তেমনিভাবে 3টা চরিত্র পাওয়া যায়। কয়টা? 3টা। একটা হচ্ছে খুলকে হাসান, 2 নম্বর হচ্ছে খুলকে কারিম, 3 নম্বর হচ্ছে খুলকে আজিম। বলেন সুবহানাল্লাহ। খুলকে হাসান কাকে বলে? একজন আপনাকে আঘাত করলো, একজন আপনাকে একটা থাপ্পড় দিল, সে আপনাকে যতটুকু শক্তি নিয়ে আঘাত করলো, যতটুকু শক্তি নিয়ে আপনাকে আঘাত করলো, আপনি তাকে ততটুকু শক্তি দিয়ে পাল্টা আঘাত করলেন। এইটা অন্যায় নয়, অবিচার নয়, এইটা হচ্ছে খুলকে হাসান। সুবহানাল্লাহ। যাচাই বাছাই করে এই মাহফিলে আসার এবং বসার তৌফিকটুকু দান করেছেন, সেজন্য অন্তরে অন্তঃস্থল থেকে সে মহান সত্তার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর মধ্যে মানুষকে প্রেরণ করার পূর্বে রুহানি জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষের আত্মাকে একত্রিত করেছেন। আমি আমার আলোচনায় সরাসরি ঢুকে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন রুহানি জগতের মধ্যে সমস্ত মানুষের আত্মাকে একত্রিত করার পরে আল্লাহ বলেন আলাস্তু বিরব্বিকুম, এমনটাই লর্ড, আমি কি তোমাদের প্রভু নই? বলেন সুবহানাল্লাহ। সমস্ত মানুষের আত্মাগুলা বলেছে কালু বালা, হ্যাঁ আপনি তো আমাদের রব। সকল মানুষের সাক্ষ্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছেন এবং সকলে সাক্ষী দিয়েছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যে যে ধর্মের হোক না কেন, রুহানি জগতের মধ্যে এক বাক্য সাক্ষী দিয়েছে যে আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের প্রতিপালক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ও son of Adam, I have given you respect। এ আদম সন্তানেরা,
আমি আল্লাহ তোমাদের সম্মান বাড়ায়া দিলাম, তোমাদের ইজ্জত বাড়ায়া দিলাম। আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, এ আদম সন্তানেরা, আমি আল্লাহ তোমাদের সম্মান বাড়ায়া দিলাম, তোমাদের ইজ্জত বাড়ায়া দিলাম। রূহানী জগতের মধ্যে সকল মানুষের আত্মা আল্লাহর কাছে সাক্ষ্য দিয়েছে, আল্লাহর কাছে ওয়াদা করেছে আল্লাহ তাআলার গোলামি করবে। All soul of men said promise with Allah. সকল মানুষের আত্মাগুলা আল্লাহর কাছে ওয়াদা করেছে, কে আল্লাহ তাআলার গোলামি করে আর কে আল্লাহ তাআলার গোলামি করে না, এই কথাটা পরীক্ষা করার জন্য আমার আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষকে পাঠালেন। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা কত সুন্দর করে আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। He created man and jinn for worship him. তিনি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছে তার গোলামি করার জন্য। মানুষ সর্বদা শয়নে স্বপ্নে ধ্যানে জ্ঞানে কার গোলামি করবে? একমাত্র আল্লাহ তাআলার গোলামি করবে। সর্বদাই আল্লাহ তাআলার প্রশংসা করবে, সর্বদা আল্লাহ তাআলার গোলামি করবে। আপনাদের কাছে জানতে চাই, মানুষ সর্বদা শয়নে স্বপ্নে ধ্যানে জ্ঞানে কার গোলামি করবে? এই আওয়াজ মানি না ভাই, আরো জোরে আওয়াজ দিতে হবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা ওয়াদা করে দুনিয়াতে আসছি, আমরা সকলে আল্লাহ তাআলার গোলামি করব। এই গোলামির সাক্ষ্যটা মুখে দিতে হবে এবং অন্তরে প্রবলভাবে বিশ্বাস রাখতে হবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য বলেন, শয়নে স্বপ্নে ধ্যানে জ্ঞানে মানুষ কার গোলামি করবে? নাকি দেওয়ানবাগি? আহা, আজকে সোশ্যাল সাইটে একটা কথা খুব ভাইরাল হয়েছে। একজন বক্তা, চট্টগ্রামের একজন বক্তা সরাসরি এরকম ওয়াজের মাহফিলে উনি বলতেছে, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম দেওয়ানবাগির লোক। নাউজুবিল্লাহ বলবেন না? তো এদেরকে মাঝে মধ্যে আমি একটু ঘোরায় ফেরায় এভাবে বলি, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, তোরা যারা ছিলি দেওয়ানবাগির লোক, তোদের জুতা দিয়া বলবে সবাই জাহান্নামে ঢোক। ঠিক কিনা বলো? হিংসা নাই, বিদ্বেষ নাই, শরীয়ত বিরোধী কথা হবে যেখানে, প্রতিবাদ হবে সেখানে। অথচ এই কথাটা যদি তারা এইভাবে বলতো, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক। ঠিক কিনা বলো? মানুষ সর্বদাই আল্লাহ তাআলার গোলামি করবে, ধ্যানে জ্ঞানে সর্বদাই আল্লাহ তাআলার গোলামি করবে। কিভাবে বান্দা আল্লাহ তাআলার গোলামি করবে? বিভিন্ন ভাবে আল্লাহ তাআলার গোলামি করা যায়। এর মধ্যে এক নাম্বার হইল নামাজ। কেউ যদি 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ পড়ে, এই নামাজের দ্বারা গোলামি হয় কার? মানুষ সর্বদাই আল্লাহ তাআলার গোলামি করবে। বিভিন্নভাবে আল্লাহ তাআলার গোলামি করা যায়। যেইভাবে আল্লাহ তাআলার গোলামি করা যায়, এর মধ্যে এক নাম্বার হইল নামাজ। আপনাদের কাছে জানতে চাই, নামাজের দ্বারা গোলামি হয় কার?
কঠিন কিয়ামতের দিন জান্নাতীরা এবং জাহান্নামীরা পরস্পর একজন আরেকজনের সাথে কথা বলবে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতীরা এবং জাহান্নামীরা একজন আরেকজনের সাথে কথা বলবে, ডাক দিয়ে বলবে, ও জাহান্নামীরা, কি কারণে তোমরা জাহান্নামে আসলা? কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো? ওই সময় জাহান্নামীরা 4টা কারণ বর্ণনা করবে। এর মধ্যে 1 নাম্বার কারণ হইল ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওই সময় জাহান্নামীরা 4টা কারণ বর্ণনা করবে, ডাক দিয়ে বলবে, বন্ধুরে, আমরা দুনিয়ার মধ্যে একসাথে চলাফেরা করতাম, একই বাজার থেকে সদাই কেনা বেচা করতাম, একই কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম, কিন্তু যখন মসজিদের মধ্যে আজান দেয়া দিত তুমি নামাজে যাইতা আর আমি নামাজে যাইতাম না। আমার ভাইয়েরা, তার মানে বোঝা গেল জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হইল কি না পড়া। জান্নাতীরা এবং জাহান্নামীরা একজন আরেকজনের সাথে কথা বলবে, কিসের জন্য তোমরা আজকে জাহান্নামে আসলা? ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। কোন কারণে তোমরা জাহান্নামে আসলা? তখন জাহান্নামীরা 4টা কারণ বর্ণনা করবে। তার মধ্যে 1 নাম্বার কারণ হইল ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, বলে আমরা একই সাথে একই বাজারে চলাফেরা করতাম, একই কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম, একই বাজার থেকে সদাই কেনা বেচা করতাম, একই দোকান থেকে চা খাইতাম, কিন্তু যখন মসজিদের মধ্যে আজান দিত তুমি নামাজে যাইতা আর আমি নামাজ যাইতাম না। তার মানে এটা স্পষ্ট হয়ে গেল যে স্বয়ং জাহান্নামীদের স্বীকৃতি যে জাহান্নামে তারা গেছে 1 নাম্বার নামাজ না পড়ার কারণে। তার মানে নামাজ পড়া দরকার আছে না নাই? দুঃখের বিষয়ে কি বলবো, বর্তমান যুব সমাজের মধ্যে আজকে নামাজ পড়ার প্রবণতা অনেক কমে গেছে। অথচ সাহাবায়ে কেরাম থেকে শুরু করে তাবেঈন পর্যন্ত সকলেই নামাজি ছিলেন নাকি বেনামাজি ছিলেন? আওয়াজ করে বলুন, তারা কি নামাজ পড়ছেন নাকি নামাজ ছাড়ছে? যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন তারাও নামাজ পড়েছেন, কিন্তু আমরা হাঁটতে চলতে ফিরতে প্রতি সেকেন্ডে সেকেন্ডে গুনাহ করি, এরপরও আমাদের কোনো নামাজের খবর নাই। আমার ভাইরা, নামাজ পড়লে গোলামি হয় কার? আমার নবী যুদ্ধের ময়দানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আলী রে, তুমি তোমার উরুটা একটু বিছায়া দাও, আমি নবী তোমার উরুতে মাথা মুবারক রেখে একটু বিশ্রাম নিব। বলেন সুবহানাল্লাহ। কারণ রাসূল যেই যার কদমের যার উরুর মধ্যে মাথা মুবারক রাখবেন তার চেয়ে ভাগ্যবান আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কি না? আমার নবী বলতেছেন যে আলী, তুমি তোমার উরুটা একটু বিছায়া দাও, আমি নবী তোমার উরুর মধ্যে মাথা মুবারক রেখে একটু বিশ্রাম নিব। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার উরুটা বিছায়া দিলেন। যে ওনাদের কাছে নামাজের গুরুত্বটা কেমন ছিল একটু বোঝার চেষ্টা করবেন, আর আমরা কোন জায়গায় আছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা জোরে লা ইলাহা, লা ইলাহা। সূর্যটা যখন লাল হয়ে যাবে তখন আসরের নামাজের নিষিদ্ধ সময় চলে ওঠে। 3 সময়ের মধ্যে নামাজ পড়া নিষিদ্ধ। 1 নম্বর হচ্ছে সূর্য উদয়ের সময়, আরেকটা হচ্ছে দ্বিপ্রহরের সময়, আরেকটা হচ্ছে সূর্য যখন লাল লাল হয়ে যাবে, সূর্য যখন অস্ত যাবে, ওই সময়টার মধ্যে নামাজ পড়া কি নিষিদ্ধ। তো আলী রাদিয়াল্লাহু তাআলা জীবনে কোনোদিন নামাজ কাজা করে নাই। উনি চিন্তায় পড়ে গেলেন যে আমি তো আসরের নামাজটা পড়ি নাই, আসরের নামাজটা তো আমি পড়ি নাই,
নামাজ তো কাজা হয়ে যাচ্ছে, কি করা যায়? আবার আমার উরুর মধ্যে আমার নবী ঘুমিয়ে আছেন, আমার নবীকে ডাক দিলে নবীর কষ্ট হবে, নবীকে কষ্ট দিলে স্বয়ং আল্লাহ নিজে কষ্ট পান। বলেন সুবহানাল্লাহ। তো আমি নবীকে ডাকও দিতে পারতেছি না, আবার আসরের নামাজের রক্তটা চলে যাচ্ছে, কি করব? চিন্তায় পড়ে গেলেন। আমার ভাইরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন। আসরের নামাজের সময়টা চলে যায়, আমি তো আসরের নামাজটা পড়তে পারি নাই। এইদিকে আমার নবী আমার উরুর মধ্যে ঘুমিয়ে আছেন, আমি আমার নবীকে কিভাবে ডাক দিব? কারণ নবীকে ডাক দিলে নবীর কষ্ট হবে, নবীকে কষ্ট দিলে স্বয়ং আল্লাহ নিজে কষ্ট পান। আমার নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোদিন নাম ধরে ডাক দেন নাই। আমার নবী কম্বল গায়ে দিয়ে শুয়ে রয়েছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডাক দিয়েছেন। আমার নবী চাদর গায়ে দিয়ে শুয়ে রয়েছেন, আমার আল্লাহ ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডাক দিয়েছেন। আমার নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তহা বলে ডাক দিয়েছেন। তহার ব্যাখ্যায় তাফসিরে আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনায় পাওয়া যায়, আমার নবী নামাজ পড়তে পড়তে পা মুবারক ফুলে ফেলেছেন। এই তহার ব্যাখ্যায় পাওয়া যায় আমার আল্লাহ বলেছেন, ও আমার পা ফুলে নবী, আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে কোনোদিন নাম ধরে ডাক দেন নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন বিশেষণে বিশেষায়িত করেছেন। হযরতে আলী আবার চিন্তায় পড়ে গেলেন, আমি আমার নবীকে কিভাবে ডাক দিব? নবীকে ডাক দিলে নবীর ঘুমটা ভেঙে যাবে, নবী আমার কষ্ট পাবেন। এই কথা চিন্তা করে উনি পেরেশান হয়ে গেলেন। ওনার চক্ষু দিয়া জার জার করে পানি পড়তেছে। আমার নবী হঠাৎ করে ওনার ঘুমটা ভেঙে গেল, ডাক দিয়া বলে, আলী, তোমার চোখে পানি কেন? তুমি কেন কান্না করো? তোমার চোখে কিছু পড়ছেনি? বলে না। কেউ তোমাকে মারছেনি? বলে না। কেউ তোমাকে আঘাত করছেনি? বলে না। তাইলে তুমি কেন কান্না করো? হযরতে আলী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ের নবীজি, একটু পশ্চিম দিগন্তে তাকায় দেখেন, সূর্যটা লাল লাল হয়ে যাচ্ছে, আসরের নামাজের সময়টা চলে যাচ্ছে, আমি তো নামাজ পড়তে পারি নাই, আসরের নামাজটা পড়তে পারি নাই। আপনি নবী বলেছেন কেউ যদি এক ওয়াক্ত নামাজ কাজা করে সে জাহান্নামে যাবে। আমি তো নামাজটা পড়তে পারি নাই, নামাজ কাজা হয়ে যাচ্ছে, এই জন্য আমার মনে পেরেশানি, আমার মনে ভয়। আমার নবী ডাক দিয়ে বলে, রে আলী, বুঝতে পেরেছি তোমার নামাজ কাজা হয়ে যাবে, এই জন্য তোমার মনে কষ্ট। তাকায় দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কেমন ক্ষমতা দিয়েছে, কেমন ক্ষমতা দিয়েছে। হযরত আলী ডাক দিয়ে বলে, রে পৃথিবীর রাজা বাদশারা, ও পৃথিবীর প্রেসিডেন্টেরা, এত ক্ষমতা আল্লাহ কাকে দিলেন? কাকে দিলেন? আমি দেখলাম আমার নবী সূর্যটার ইশারা করতে দেরি হয়েছে। আসরের সময় সূর্যটা যেখানে ছিল সেখানে আসতে একটা সেকেন্ডও দেরি হয় নাই। আল্লাহু আকবার। হযরত আলী বলেন, আমার নবী ইশারা করেছেন সূর্যটাকে, সূর্যটা আসরের সময় যেখানে ছিল সেখানে চলে আসছে। ওনারা জামাতের সাথে নামাজ পড়লেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। এরপর ওনার নামাজ পড়ার পাবন্দি কেমন? এক ওয়াক্ত নামাজের জন্য উনি কত কষ্ট করেছে, কত চিন্তা করেছে। আমরা হাঁটতে চলতে ফিরতে প্রতিনিয়তই আমরা নামাজ কাজা করি। এই জন্য ভাইয়েরা আমার, নামাজ পড়লে গোলামি হয় কার? এক নম্বর হলো নামাজ, দুই নম্বর হচ্ছে জিকির। জিকিরের দ্বারা গোলামি হয় কার? الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা তুমি দাঁড়িয়ে আছো, দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর জিকির করো। বসে আছো, বসে বসে আল্লাহ তাআলার জিকির করো। শুয়ে আছো, শুয়ে শুয়ে আল্লাহ তাআলার জিকির করো। অনেকেই বলে, হুজুর
জিকির দাঁড়ায়া করতে হবে। আবার অনেকে বলে জিকির বসে বসে করতে হবে, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আপনি দাঁড়ায়া করেন জিকির, অসুবিধা নাই, বসে জিকির করতে পারেন, শুয়ে আছেন শুয়া শুয়া আল্লাহ তাআলার জিকির করতে পারেন। আল্লাহ তাআলার জিকির করলে গোলামি হয় কার? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তোমরা আমি আল্লাহর জিকির করো, তোমরা আমি আল্লাহকে তোমরা স্মরণ করো। তোমরা যখন আমি আল্লাহকে স্মরণ করবা, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। এখন আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর, আমরা যদি কেউ কাউকে স্মরণ করি, মোবাইলের মাধ্যমে তার কাছে স্মরণ করি, ফ্যাক্সের মাধ্যমে স্মরণ করি, ইন্টারনেটের মাধ্যমে স্মরণ করি, আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন কিভাবে স্মরণ করবেন? আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন তার গুনাহ মাফের, আমাদের গুনাহ মাফের দ্বারা। এই জন্য সর্বদাই আল্লাহ তাআলা জিকির করতে হবে। জিকিরের দ্বারা বান্দার কলবকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেন তিনি কে? এই জন্য সর্বদাই আল্লাহ তাআলার জিকির করতে হবে। 1 নম্বর গেল নামাজ, 2 নম্বর হইল জিকির। শর্টকাটে সব কিছু বলে ফেলতে সময় কম। 3 নম্বর হইল মা বাবার খেদমত। আপনাদের কাছে জানতে চাই, মা বাবার খেদমত করলে গোলামি হয় কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সে যে আমার জনম দুঃখী দরদিনী মা, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা। 10 মাস 10 দিন গর্ভে থেকে কষ্ট দিলাম কত, কোলে পে ভুলে গেল বেতার পাহাড় যত। 10 মাস 10 দিন গর্ভে থেকে কষ্ট দিলাম কত, কোলে পে ভুলে গেল বেতার পাহাড় যত। নিজের জীবন বাজি রেখে মা, নিজের জীবন বাজি রেখে সন্তানকে বাঁচান। সে যে আমার জনম দুঃখী দরদিনী মা। আমার ভাইরা, মা বাবার খেদমত করলে, মা বাবার খেদমতের দ্বারা গোলামি হয় কার? সন্তানের জন্য সবচাইতে আপন হচ্ছে তার মা বাবা। তোমার বন্ধুর থেকে তোমার আব্বার মর্যাদা বেশি, তোমার বান্ধবীর থেকে তোমার আম্মার মর্যাদা বেশি, তোমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী থেকে, তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থেকে তোমার আব্বা আম্মার মর্যাদা বেশি। ভোরবেলা ফজর বেলা তোমার বিছানা থেকে উঠতে কষ্ট লাগে, কিন্তু তোমার আব্বা, আমার আব্বা
প্রচণ্ড শীতকে উপেক্ষা করে রিক্সা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে, এরকম বাবা মা আছে না নাই? ফজর বেলা আরামের ঘুমকে হারাম করে আমাদের বাবা কাজের জন্য লাঙ্গল নিয়ে রিক্সা নিয়ে বিভিন্নভাবে কাজের মধ্যে যায়। সারাদিন ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে বাবা যখন বাসার মধ্যে যখন উনি আসে, সন্তান অধীর আগ্রহে বসে থাকে, বাবা আমার জন্য বাজার থেকে মজা নিয়ে আসবে, খাবার নিয়ে আসবে। সন্তান সারাদিন অধীর আগ্রহে বসে থাকে, কিন্তু বাবা সারাদিন রিক্সা টেনে কাজ করে ক্লান্ত হয়ে গেছে। বিবিরে ডাকতে বলে, বিবি সারাদিন কাজ করে আমার দেহ ক্লান্ত হয়ে গেছে, আমার এখন ঘুমের প্রয়োজন, আজকে রাত্রে আমি খাবো না, আমার একটু ঘুমের প্রয়োজন, আমাকে তুমি বিরক্ত করিও না, আমার একটু ঘুমের সুযোগ দাও। বাবা বিছানার মধ্যে গভীর ঘুমে আচ্ছন্ন। এদিকে সন্তান বাবার জন্য অধীর আগ্রহে বসে আছে। বাবারে গিয়া ধাক্কা দে, বাবা তুমি উঠো, তোমার না মজা আনার কথা ছিল, তুমি আমার জন্য মজা আনছুনি, খাবার আনছুনি। সন্তান বাবারে ধাক্কা দিতেছে। বাবা ডাক দেয়া বলে, সারাদিন কাজ করে আমার দেহ ক্লান্ত হয়ে গেছে, আমাকে তুমি বিরক্ত করিও না। কিন্তু সন্তান কোনোভাবে সন্তানকে আটকানো যায় না। সন্তান বাবার শরীরের মধ্যে ধাক্কার পরে ধাক্কা দিচ্ছে। এই বিষয়টা দেখার পরে বাবা যখন দেখলেন সন্তানকে কোনোভাবে আটকানো যায় না, সন্তানকে কোলে নিয়ে সরাসরি বাজারে গেল, পাশের বাড়ির দোকানে গেল। দোকানে যাইয়া দোকান থেকে চকলেট কিনে দিলেন, মজা কিনে দিলেন। শুধু মজা কিনে দিয়া কান্ত হন নাই, বরং গালের মধ্যে ভালোবাসার পরশকে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বাবা আমাদেরকে যেভাবে পারেন সেইভাবে সর্বোচ্চভাবে আমাদেরকে লালন পালন করেন। আমাদের জন্য আমাদের বাবা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। মাও আমাদের জন্য কম কষ্ট স্বীকার করেন নাই। সন্তান পেটে রাইখা মা দরদি, সন্তান পেটে রাইখা খাবার দাবারের মধ্যে শান্তি পান না। ডান দিকে কাত হয়ে ঘুমাইলে অশান্তি লাগে, বাম দিকে কাত হয়ে ঘুমাইলে অশান্তি লাগে। মা সন্তান পেটে রাইখা মার মুখের রুচি নষ্ট হয়ে যায়। হঠাৎ করে যখন খবর আসে মায়ের পেটে ব্যথা উঠেছে, মার পেটের মধ্যে ব্যথা উঠছে, মা যখন গভীর ব্যথার মধ্যে চিৎকার করে কান্না করতে থাকে। হঠাৎ করে খবর হয়ে গেছে মায়ের পেটে ব্যথা উঠছে, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে খবর দাও। আস্তে আস্তে বাড়ির পাশে যখন অ্যাম্বুলেন্স আনছে, অ্যাম্বুলেন্সে মাকে যখন ভাগলপুরের হসপিটালে যখন নেওয়া হয়, ভাগলপুরের হসপিটালে নেওয়ার পরে ডাক্তার বলেন অবস্থা খুব ক্রিটিক্যাল, আমাদের এখানে চিকিৎসা হবে না, আপনারা ভৈরবের মধ্যে ট্রান্সফার করে দেন। ভৈরব নেওয়ার পরে ভৈরবের ডাক্তারেরা বলে আমাদের এইখানে চিকিৎসা হবে না, আপনারা তাকে ঢাকার দিকে ট্রান্সফার করে দেন। এদিকে মা দরদি সন্তানকে পেটে নিয়ে হসপিটালের মধ্যে যখন যায়, স্বামীরে হাতটা ধরে বলে, স্বামী আমারে কথা দেন, কথা দেন, হসপিটাল থেকে যদি আমি আর বাসার মধ্যে না ফিরি গো, তাইলে আমার সন্তানটারে মানুষ করার দায়িত্ব তোমার। সন্তান জন্ম দিতে যাইয়া কত মা কত বোন হসপিটালের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এরপরেও কোনো মা বলে নাই, কোনো বোন বলে নাই আমি আর জীবনে সন্তান নিব না। সন্তান জন্মদানের কষ্ট যদি কোনো পুরুষ যদি বুঝতো, তাইলে জীবনে বলতো সন্তানের দরকার নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের জাত এমন ভাবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, ধৈর্য শক্তি সাহস মায়েদের মতো পুরুষদেরকে আল্লাহ পাক দেন নাই।
মেয়েরা যে ধৈর্যটা ধরতে পারে পুরুষটা সেই ধৈর্যটা ধরতে পারে না। এই জন্য ভাইয়েরা আমার, আমাদেরকে জন্ম দিতে যাইয়া আমাদের মা বাবা কত কষ্ট করেছেন। নতুন স্ত্রী পেয়ে, নতুন সংসার পেয়ে সে মা বাবাকে ভুলে যায় না, সে মা বাবার খেদমত ভুলে যায় না। আপনাদের কাছে জানতে চাই, মা বাবার খেদমত করলে গোলামি হয় কার? পৃথিবীর মধ্যে তিনজন লোকের দোয়া কোনদিন ব্যর্থ হয় না। একজন হইল মুসাফির। কোনো মানুষ যখন সফর করে তাকে মুসাফির বলে, কোনো মানুষ যখন সফর করে তাকে মুসাফির বলে। যেমন আমি চট্টগ্রাম থেকে এখানে আসলাম, আমি হচ্ছি মুসাফির। ওই মুসাফির যদি কারোর জন্য দোয়া করে, সেই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে কবুল করেন, সুবহানাল্লাহ। দুই নাম্বার হইল মাজলুম। বড় লোকের দল টাকার পাহাড় পাইয়া, ক্ষমতার পাহাড় পাইয়া গরিবের উপর অত্যাচার করেছো, জুলুম করেছো, গরিবের উপর আঘাত করেছো। কোনো মাজলুম ব্যক্তি যদি আ করে একটা শব্দ দেই, তোমার ধ্বংস হওয়ার জন্য শব্দটাই যথেষ্ট। বলে নাউজুবিল্লাহ। কোনো মাজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, বদদোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সে দোয়াটা কবুল করে। এই জন্য সাবধান, টাকা পয়সার বাহাদুরিতে অহংকার করা যাবে না। কারণ সম্পদ, সকালবেলা আপনি ধনী, সন্ধ্যার সময় দেখবেন আপনি ফকির হয়ে গেছে। এরকম নজির আছে না? রিয়েল এস্টেটের বিজনেস করে, শেয়ার বাজারে ব্যবসা করে শত 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 মানুষ আজকে দেউলিয়া হয়ে গেছে। পদ্মার পারে মানুষের দিকে তাকান, সকালবেলা দেখা গেছে এদের বিশাল পরিমাণ শত শত হাজার হাজার একরের মালিক ছিল। সন্ধ্যার সময় দেখেছে পদ্মা নদীর ভাঙ্গনে তাদের জমিন, ঘর বাড়ি, এমনকি মসজিদ সহ সকল কিছু নদীর তলে বিলীন হয়ে গেছে। এই জন্য কারোর উপর জুলুম করা যাবে না, কারণ মানুষের শেষ সম্বল হচ্ছে কবর। কথা বলেন ঠিক কিনা? ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এই যে নই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এই যে নই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল, একে একে সব হারালো। ভাই বেরাদার যারাই ছিল, একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, হব সবে রওয়ানা। এই যে নই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এই যে নই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে জোরে বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? তিনজন লোকের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো সময় ব্যর্থ করেন না। একজন হচ্ছেন মুসাফির, দুই নম্বর হচ্ছে মাজলুম, তিন নম্বর হচ্ছে মা বাবা। বলেন সুবহানাল্লাহ। যে মা বাবা সন্তানের জন্য দোয়া করবে, সেই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেন। বন্দুকের গুলি মিস হতে পারে, মায়ের বদদুয়া, মায়ের দোয়া আল্লাহ কখনোই মিস করবেন না। মা যখন সন্তানের জন্য দোয়া করেন, আমার আল্লাহ সেইগুলা সাথে সাথে কবুল করে নেন। মায়ের দোয়ার বরকতে কত মানুষ আল্লাহর ওলি হয়েছে। আবার মায়ের বদদুয়ার কারণে কত নাফরমান জাহান্নামের তকতা পেয়ে গেছে। মায়ের দোয়ার বরকতে বায়েজিদ বুস্তামি ওলি হয়েছে।
মায়ের দোয়ার বরকতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি হয়েছে। মায়ের দোয়ার বরকতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি হয়েছে। আমার মায়ের বদুয়ায় কত না ফরমান পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছে, কথায় কথায় ফডর ফডর ইংরেজি মারে। রাস্তা দিয়ে হাঁটলে দেখা যায় অনেক পাগল কথায় 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 ইংরেজি মারে, এমনভাবে ইংরেজি বলে যে কোনো শিক্ষিত মানুষ, অনেক MA পাস BA পাস মানুষে তাদের সাথে কথা বলতে পারে না। কিন্তু এরপরে পাগল হইল কেন? বলে মার সাথে বেয়াদবি করছে। খোঁজ নিয়ে দেখা যায় মার সাথে বেয়াদবি করছে, বাবার সাথে বেয়াদবি করছে, ওস্তাদের সাথে বেয়াদবি করছে, অথবা কোনো মুরব্বীর সাথে বেয়াদবি করছে। এই বেয়াদবির কারণে আজকে লানতের তক্তা নিয়ে এই রাস্তায় 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 ঘুরে। এর জন্য সাবধান সাবধান, মা বাবার সাথে কখনোই বেয়াদবি করা যাবে না। আপনার জান্নাত আপনার পায়ের নিচে, মা বাবার পায়ের নিচে। আরে মার পায়ের নিচে জান্নাত থেকে আপনি কোথায় জান্নাত তালাশ করেন? মায়ের কদমে জান্নাত রেখে আপনি কোথায় জান্নাত তালাশ করেন? সে মা বাবাকে কষ্ট দিয়ে বাইরে বন্ধু বান্ধব নিয়ে সুখে শান্তিতে থাকবেন, আল্লাহর কসম আপনি কোনোদিন জান্নাতের ঘ্রাণ পাবেন। এই জন্য ভাইয়েরা আমার, মা বাবার খেদমত করলে, মা বাবার খেদমত করলে গোলামি হয় কার? 1 নম্বর হচ্ছে নামাজ, নামাজ পড়লে গোলামি হয় কার? 2 নম্বর হচ্ছে জিকির, জিকিরের দ্বারা গোলামি হয় কার? 3 নম্বর হচ্ছে মা বাবার খেদমত, মা বাবার খেদমত করলে গোলামি হয় কার? 4 নম্বর হচ্ছে রাসূলের আনুগত্য। এই কথার উপর যদি আমল করতে পারেন, লাস্ট ওয়াজ, এই কথার উপর যদি আমল করতে পারেন, এই কথার উপর যদি ইয়াকিন রাখতে পারেন, আমল করতে পারেন, তাহলে আপনার দুনিয়া এবং আখিরাত উভয়টাই সফল হয়ে যাবে। সেটা হচ্ছে রাসূলের আনুগত্য। আমার নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার সকল উম্মত জান্নাতে যাবে ইল্লা মান আবা, কিন্তু যে আমার অবাধ্য হয়েছে সে ব্যতীত। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, কে আমার আপনার অবাধ্য হয়েছে? মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমি নবীর আনুগত্য করলো সে জান্নাতে গেল, আর যে আমি নবীর অবাধ্য হইল সে জাহান্নামে। আমার ভাইরা, 4 নম্বর হচ্ছে রাসূলের আনুগত্য। আমার নবীকে যে অনুসরণ করবে, অনুকরণ করবে, সে জান্নাতের মধ্যে যাবে। আপনাদের কাছে জানতে চাই, নবীর আনুগত্য করলে গোলামি হয় কার? আপনারা আমার নবীর আনুগত্য কেন ইবা করবেন না? গোটা পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠালেন, মানুষ জিন আল্লাহ যা কিছু প্রেরণ করলেন, নবমণ্ডল ভূমণ্ডল যা কিছু আল্লাহ বানাইলেন, সবার থেকে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে পাঠালেন। সুবহানাল্লাহ। আমার নবীর থেকে শ্রেষ্ঠ কোনো মানুষ পৃথিবীতে আছে? আমার নবীর থেকে শ্রেষ্ঠ সুমহান চরিত্রের অধিকারী কেউ আছে? আমার নবীর থেকে সুন্দর কেউ আছে? আমার নবীর থেকে ভালো মানুষ কেউ আছে? তাহলে সে নবীর আনুগত্য করবেন না, তাহলে নায়ক নায়িকার আনুগত্য করবেন। কাল কঠিন হাসরের ময়দানে আপনি আপনার দলের নেতাকে পাবেন না, আপনি আপনার প্রিয় নায়ক নায়িকাকে পাবেন না, আপনি আপনার প্রিয় খেলোয়াড় নেইমার মেসিকে পাবেন না। আপনাকে পার করার জন্য যিনি মিজান থেকে ফুলসিরাত পর্যন্ত দৌড়াবেন, তিনি আমার আপনার নবী ছাড়া আর কেউ হবে না। আল্লাহু আকবার। আমার নবীর সম্মান মর্যাদা সবচাইতে বেশি, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল দুনিয়াতে পাঠালেন, কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণভাবে নবুয়ত দেন নাই। কোন কোন নবী ছিলেন এক একটা অঞ্চলের নবী, কোন কোন নবী ছিলেন এক একটা গোত্রের নবী, কোন কোন নবী ছিলেন এক একটা এলাকার নবী, কোন কোন নবী ছিলেন এক একটা অঞ্চলের নবী। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে বলেন, ও আমার প্রিয় নবী, আপনাকে আমি আল্লাহ কোন এলাকার জন্য পাঠাই নাই, আপনাকে আমি আল্লাহ কোন গোত্রের জন্য পাঠাই নাই, আপনাকে আমি আল্লাহ কোন সম্প্রদায়ের জন্য পাঠাই নাই, আপনাকে আমি আল্লাহ কোন এলাকার জন্য পাঠাই নাই।
আমি আল্লাহ যত জায়গার জন্য রব, আপনি নবীকে তত জায়গার জন্য নবী বানায়া পাঠালা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ব্যাপারে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ব্যাপারে বলেন আমি আল্লাহ হচ্ছি গোটা জাহানের জন্য রব, আমি আল্লাহ হচ্ছি রব্বুল আলামিন। আর তার বন্ধুর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন, আর আমার বন্ধু হচ্ছে রহমাতুল লিল আলামিন। আমি আল্লাহ গোটা পৃথিবীর জন্য যেমনি ভাবে রব, আমার বন্ধু নবী হইলেন গোটা জাহানের জন্য নবী। সুবহানাল্লাহ। তাইলে আপনাদের কাছে জানতে চাই আমার নবীর সম্মান কম না বেশি? আওয়াজ করে বলতে হবে কম না বেশি? আল্লাহ পাক রব্বুল আলামিন যত জায়গায় নিজের ব্যাপারে কথা বলেছেন, তত জায়গায় তার বন্ধুর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলেছেন। কোরআনের মধ্যে দুইটা সূরা, মৌলিক সূরা, একটা হচ্ছে কুল হুয়াল্লাহ। খুব গভীরভাবে বুঝবেন, কোরআনের মধ্যে দুইটা সূরা আছে, একটা হচ্ছে কুল হুয়াল্লাহ আর একটা হচ্ছে ইন্না আতাইনা, সূরা কাউসার, সূরা ইখলাস আর সূরা কাউসার। সূরা ইখলাসটা আল্লাহ নাজিল করছেন নিজের জন্য। কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 114 খানা সূরার মধ্যে প্রত্যেকটা সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। কিন্তু দুইটা সূরা হচ্ছে মৌলিক সূরা। কি সূরা? মৌলিক সূরা। একটা হচ্ছে সূরা ইখলাস আর একটা হচ্ছে সূরা কাউসার। সূরা ইখলাসের মধ্যে আল্লাহ নিজের ব্যাপারে কথা বলেছেন, এটা অন্য কারো কথা বলেন নাই। নিজের শান বর্ণনা করছেন, অন্য কারো কথা বলেন নাই। আল্লাহ নিজের ব্যাপারে কথা বলছে, নিজের জন্য একটা সূরা নাজিল করে নিজের প্রশংসা করছে। আল্লাহ বলেন আমি আমার বন্ধুকে খালি দিব না, আল্লাহ বন্ধুর জন্য সূরা কাউসার নাজিল করলেন। সুবহানাল্লাহ। তাহলে নবীর সম্মান বাড়ছে না কমছে? তাহলে আনুগত্য কি নেইমার মেসিকে করবেন নাকি আমার নবীকে করা দরকার? ভালোবাসবেন কি নেইমার মেসিকে নাকি আমার নবীকে? আমার নবীকে ভালোবাসতে হবে। আর নবীকে ভালোবাসতে গোলামি হয় কার? আমার ভাইয়েরা, আজকে বিভিন্ন যুব সমাজ নায়ক নায়িকাকে ফলো করে, বিভিন্ন খেলোয়াড়দের ফলো করে, কিন্তু আপনি তাকায় দেখেন আপনার নবীর থেকে সুন্দর চরিত্র আর কারোর মধ্যে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর চরিত্রের সার্টিফিকেট দিতে গিয়ে বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও আমার প্রিয় নবী, আপনাকে আমি আল্লাহ সুমহান চরিত্রের অধিকারী করলাম। সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ খুলকে আযীম দান করেছেন। কোন নবী রাসূলের চরিত্রই খারাপ ছিল না, কোন নবী রাসূলের চরিত্রই খারাপ ছিল না। তবে ভালোর মধ্যে কোয়ালিটি আছে, কোয়ান্টিটি আছে। গুডও ভালো, বেটারও ভালো, বেস্ট ভালো। তবে গুডের থেকে বেটার ভালো, বেটারের থেকে বেস্ট ভালো, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। গুড ভালো, বেটার ভালো, বেস্ট ভালো, কিন্তু গুডের থেকে বেটার ভালো, বেটারের থেকে বেস্ট ভালো। যারা জেনারেল লাইনে পড়াশোনা করেছেন, যারা ডিগ্রি সম্পর্কে বুঝেন, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, 3টা ডিগ্রি পাওয়া যায়। ঠিক তেমনিভাবে 3টা চরিত্র পাওয়া যায়। কয়টা? 3টা। একটা হচ্ছে খুলকে হাসান, 2 নম্বর হচ্ছে খুলকে কারিম, 3 নম্বর হচ্ছে খুলকে আযীম। বলেন সুবহানাল্লাহ। খুলকে হাসান কাকে বলে? একজন আপনাকে আঘাত করলো, একজন আপনাকে একটা থাপ্পড় দিল, সে আপনাকে যতটুকু শক্তি নিয়ে আঘাত করলো, যতটুকু শক্তি নিয়ে আপনাকে আঘাত করলো, আপনি তাকে ততটুকু শক্তি দিয়ে পাল্টা আঘাত করলেন। এইটা অন্যায় নয়, অবিচার নয়, এইটা হচ্ছে খুলকে হাসান। সুবহানাল্লাহ। 2 নম্বর হইল খুলকে কারীম। একজন আপনাকে আঘাত করলো, আপনি তাকে পাল্টা আঘাত করলেন না, বরং মুখের ভাষায় তার প্রতিবাদ করলেন, মুখের ভাষায় তার প্রতিবাদ জানালেন।
এইটা হচ্ছে খুলকে কারীম। 3 নাম্বার হইল খুলকে আজিম। একজন আপনাকে আঘাত করেছে, থাপ্পড় দিয়েছে, আপনি তাকে পাল্টা আঘাত করে নাই, মুখের ভাষায় তার প্রতিবাদ করেন নাই, বরং তার হাতটা মালিশ করে বলেন, ভাই তুমি আমাকে মারলা, তোমার হাতে ব্যথা পাইছো নি? আল্লাহু আকবার। তোমার হাতে তুমি ব্যথা পাইছো নি? আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। এই চরিত্র ছিল আমার আপনার নবীর। আল্লাহ যুবক মনে মনে ভাবে, এটা কেমন যুবক, আমি তাকে পাল্টা আঘাত করলাম, আমি তাকে আঘাত করলাম, সে আমাকে পাল্টা আঘাত করে নাই, মুখের ভাষায় তার প্রতিবাদ করে নাই, বরং আমার হাতটা মালিশ করে বলে আমার হাতে ব্যথা পাইছিনি। বুঝতে পারলাম এইটা দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, উনি আখিরি জামানার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মদিনা যেতে চাই কি চাই না? কারা কারা স্যার একটা হাত তোলেন, 2 হাত তোলেন। আল্লাহ পাক সকলকে মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করুন। মদিনা যায় শব্দটা আপনাদের কাছ থেকে শুনবো। মানুষ কম হইতে পারে, কিন্তু মিছিলের সময়, মিটিংয়ের সময় কারো জবান চুপ থাকে না, ঠিক কিনা? এজন্য সকলে বলবেন যাব মদিনা শব্দটা আপনাদেরকে নিয়ে গাইব। পারবেন তো ইনশাল্লাহ? মনে বড় আশা ছিল, এই আওয়াজ মানে আরো জোরে বলতে হবে। আমি চট্টগ্রাম থেকে জাহানিপুরে এসেছি, আমার যে আওয়াজ, আমার থেকে তো আপনাদের আওয়াজ বেশি হওয়ার কথা, কিন্তু আপনাদের থেকে আমার আওয়াজ বেশি। সকলের আওয়াজটা এত জোরে দিবেন যাতে আশপাশে সকল মানুষ এখানে আসতে বাধ্য হয়ে যায়। মনে বড় আশা ছিল দিনায় আমরার, মনে বড় আশা ছিল সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রোজায়। মনে বড় আশা ছিল ও মদিনায় আমরার, মনে বড় আশা ছিল। আরব সাগর পাড়ি দেব, সাথে নাই মোর তরি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে বোর করি। আরব সাগর পাড়ি দেব, সাথে নাই মোর তরি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে বোর করি। আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল দিনায় আমরার, মনে বড় আশা ছিল। কাফেলাতে কে যাও তুমি, কে যাওবে তোরি, নাও নাই আমায় সঙ্গী ও ভাই, খানি কৃপা করি। সঙ্গে যদি না লও মুরি, নিমুদিনায় এ গরিবের সালাম দিও, মদিনার বাদশাহ। মনে বড় আশা ছিল দিনায় আমরার, মনে বড় আশা
মদিনায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করে, সকল আমিন। বলছিলাম রাসূলের আনুগত্য করলে, ভালোবাসলে গোলামি হয় কার? আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে সুন্দর সুমহান চরিত্র দিয়েছেন আমার নবীকে। এজন্য আনুগত্য করব কার? কোন খেলোয়াড়দের নাকি আমার নবীকে? আমার নবী, আমার নবীর মতো সুমহান চরিত্র দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কারো মধ্যে দেন নাই। আমার নবী মসজিদে নববীর মধ্যে বসা, আমার নবী মসজিদে নববীর সামনে আপনাদের সামনে যেরকম ভাবে আমি ওয়াজ নসিহত করতেছি, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে এরকম ভাবে ওয়াজ নসিহত করতেছে। এমন সময় একটা যুবক নবীর সামনে আইসা মসজিদে নববীর দেওয়ালে দাঁড়ায়া দাঁড়ায়া পেশাব করে বলেন নাউজুবিল্লাহ। হযরতে ওমর নরম না গরম? হযরতে ওমর ছিলেন খুব গরম মেজাজের, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন নরম মেজাজের, কিন্তু হযরত ওমর ছিলেন বাঘের মতো। ওনারা হুঙ্কারে বাতিলের বস্তা তরতর করে কাঁপতে শুরু করেছিল। কথা বলেন ঠিক কিনা? বর্তমান যুগে ওমরের সৈনিকের আছে না নাই? আজকে মাঠে ময়দানে যেখানে রাসূলের দুশমনেরা যখন রাসূলের বিরুদ্ধে কথা বলে, নবী প্রেমিকের রাস্তায় নেমে পড়ে। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি আমার নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি শুধু আমাকে একবার আদেশ করেন, ওই যুবকের পেশাব করা জন্মের মতো পেশাব করা ছুটিয়ে দিন। আমার নবী বলেন, ওই যুবকটাকে যদি তুমি পেশাব করতে বাধা দাও, যুবকটার কষ্ট হবে। আমি নবীকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন কষ্ট দেওয়ার জন্য দুনিয়াতে পাঠান নাই। আমি নবীকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষকে আঘাত দেওয়ার জন্য পাঠান নাই। আমি নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর জন্য রহমত করে বানালেন। আমার নবী আকাশের জন্য রহমত, আমার নবী জমিনের জন্য রহমত, আমার নবী সাগরের জন্য রহমত, আমার নবী তামাম কুল কায়নাতের জন্য রহমত, আমার নবী মক্কার জন্য রহমত, আমার নবী মদিনার জন্য রহমত, আমার নবী বাংলাদেশের জন্য রহমত, আমার নবী সরাসরের জন্য রহমত, আমার নবী গোটা পৃথিবীর মধ্যে যত জায়গা রয়েছে, নবমণ্ডল ভূমণ্ডল রয়েছে, সকল কিছুর জন্য আমার নবী হলেন রহমত। আমার নবী ডাক দিয়ে বলে, ও উমর, তুমি যদি যুবকটাকে যদি বাধা দাও, যুবকটার কষ্ট হবে। আমি নবীকে তো আল্লাহ কষ্ট দেওয়ার জন্য দুনিয়াতে পাঠান নাই। তুমি যুবকটাকে বাধা দিও না, আঘাত দিও না, যুবকটাকে পেশাব করার সুযোগ দাও। যুবকটা পেশাব করার পর আবার আমার নবী ডাক দিলেন, ও যুবক এদিকে আয়। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিলেন, ও যুবক, আমি নবী মসজিদে নববীর মধ্যে বসা, আমার সাহাবী সম্মানিত সাহাবায়ে কেরাম আমার সামনে বসা, কোন কারণে তুমি মসজিদে নববীর দেওয়ালে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করো? এত বড় স্পর্ধা, এত সাহস তুমি কোত্থেকে পাইলে? যুবক ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার গোত্রের লোকেরা বলেছে আখিরি জামানের পয়গম্বর নাকি খারাপ মানুষ। আমার গোত্রের লোকেরা বলেছে আখিরি জামানের পয়গম্বর নাকি জাদুঘর, আখিরি জামানের পয়গম্বর নাকি পাগল। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে পরীক্ষা করার জন্য, আজকে আপনাকে পরীক্ষা করার জন্য আপনার কাছে আসলাম। আপনি যদি খারাপ মানুষ হতেন, পাগল হইতেন, আমি যখন মসজিদে নববীর দেওয়ালে দাঁড়ায়া দাঁড়ায়া পেশাব করি, আপনি তখনই আমাকে সাইজ করতেন, ঠিক কিনা? আপনি নবী আমাকে বাধা দেন নাই, আপনার সাহাবায়ে কেরামদেরকেও আপনি বাধা দিলেন না। বুঝতে পারলাম গো নবী, বুঝতে পারলাম গো নবী, আপনার কোরআন সত্য, আল্লাহ সত্য, আপনি সত্য নবী, সত্য রাসূল। আর দেরি কইরেন না, আমাকে তাড়াতাড়ি পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই চরিত্র ছিল আমার আপনার নবী। নবীর চরিত্র দেখে মানুষ মুসলমান হয়েছে। তাহলে আর আনুগত্য অনুসরণ কি করব? নায়ক নায়িকার সেলিব্রিটিদের নাকি আমার নবীকে? তাহলে নবীর আনুগত্য করলে গোলামি হয় কার?
আমি 4টা বিষয় বলেছিলাম শুরুতে। একটা হচ্ছে নামাজ, নামাজ পড়লে গোলামি হয় কার? 2 নম্বর হচ্ছে জিকির, জিকির করলে আল্লাহর। এই জিকির নামের একটা সমস্যা আছে, অনেকে বলে হুজুর দাঁড়ায় করবো জিকির না বসে করবো জিকির, নাকি শুয়ে শুয়ে করবো জিকির? আপনি যেভাবে করেন অসুবিধা নাই, দাঁড়ায় করতে পারেন, বসে করতে পারেন, শুয়ে শুয়ে করতে পারেন, রাস্তাতে কাজ করতেছেন আল্লাহ তাআলা জিকির করেন, অসুবিধা নাই। জিকিরটা সুন্দরভাবে আল্লাহ 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 জিকিরটা করবেন, পারবেন তো ইনশাল্লাহ? 2 নম্বর হলো জিকির, জিকির করলে গোলামি হয় কার? আল্লাহর। 3 নম্বর হচ্ছে মা বাবার খেদমত, মা বাবার খেদমত করলে গোলামি হয় কার? 4 নম্বর হচ্ছে নবীর আনুগত্য, নবীর ভালোবাসা, নবীর প্রতি আনুগত্য থাকলে ভালোবাসলে গোলামি হয় কার? এই 4টা বিষয়কে 10 মিনিট বাসে মারহাবা বলেন, লা ইলাহা, লা জোরে লা ইলাহা, লা জোরে লা ইলাহা, লা জোরে লা ইলাহা, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো 4 নম্বর বলছি রাসূলের আনুগত্য। এখন রাসূলের আনুগত্য করবেন কিভাবে? সবাই রাসূলকে ভালোবাসেন, রাসূলের ভালোবাসাটাকে প্রকাশ করতে হবে আনুগত্যের মাধ্যমে। একটা এক্সাম্পল দিই, বাবাকে সবাই মহব্বত করে, কিন্তু বাবার 2 ছেলে, এক ছেলে বাবা যেমনে বলে এমনে চলে, ডানে বললে ডানে যায়, বামে বললে বামে যায়, নিষেধ করলে নিষেধটা মানে, আদেশ করলে আদেশটা মানে। এইটা হচ্ছে আনুগত্য, বাপের প্রতি সন্তানের আনুগত্য। আবার বাপের মহব্বত করে, কিন্তু বাপে যদি বলে ডাইনে যা, ফুটে যা বামে, বাপে যদি বলে ডানে যা, ছেলে যা বামে, বাপের কথা শুনে না, এটা ভালোবাসা হইল কিন্তু আনুগত্য হইল না। সরকারকে অনেকেই মহব্বত করে, কিন্তু সরকার যেভাবে বলে সেভাবে কি সবাই কি সরকার আনুগত্য করে? করে না। তাহলে ভালোবাসা এক জিনিস, আনুগত্য আরেক জিনিস। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন সেইভাবে করাটা হচ্ছে আনুগত্য। তার মানে 4 নম্বর ফর্মুলাটা আমি কেন বললাম, যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধান দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে পালন করেছেন, সেইভাবে পালন করাটার নাম, চলাটার নাম হচ্ছে আনুগত্য। বুঝতে পারছেন? সেই বিধানটার নাম হচ্ছে আনুগত্য। তার মানে বুঝলাম 4 নম্বর হচ্ছে মা বাবা, 4 নম্বর হচ্ছে রাসূলের আনুগত্য। রাসূলের আনুগত্য করলে গোলামি হয় কার? এখন হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আনুগত্য করার তৌফিক দান করুন। আমার ভাইরা, আমার নবীর সুবহান চরিত্রের অধিকারী ছিলেন। আনুগত্যের ব্যাপারে আমার নবীর সুন্দর চরিত্র দেখে বেঈমান কাফিররা আমার নবীর সুন্দর চরিত্র দেখে মুসলমান হয়েছে, মুমিন হয়েছে। আমার নবীর অনেক সুন্দর চরিত্র, আমার নবীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার প্রিয় নবী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হাউজে কাউসারের অধিকারী করলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুন্দর অবয়ব দান করলাম। আমার নবীর চেহারা চাইতে সুন্দর কোনো মানুষ পৃথিবীর মধ্যে থাকতে পারে না, বলেন সুবহানাল্লাহ। আমার নবীর চাইতে সুন্দর কোনো মানুষ পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন বানান নাই। আমার নবী কেমন সুন্দর ছিলেন একটা সুন্দর এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। নতুন একটা শাখা প্রশাখা বাড়তেছি না, এখন শেষ করতে পারবো না, 10 মিনিট টাইম আছে। একটা বিষয় শুরু করতে গেলে কয়েক ঘন্টা দরকার। এজন্য রাসূলের আনুগত্যের, কেন আনুগত্য করবেন, রাসূলকে কেন মানবেন, এটার একটা উদাহরণ দিচ্ছি। তৎকালীন সময়ের সবচেয়ে সুন্দর মানুষ ছিলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ নবী ছিলেন সবচেয়ে সুন্দর মানুষ তৎকালীন সময়ে। জুলাইখার রাজ দরবারে যে রমণীরা ছিল, তারা জুলাইখাকে গিয়ে বলতেছে, রানী জুলাইখা, ইউসুফের প্রতি আপনি কি এমন দেখলাম, তুমি কি এমন দেখছো যে ইউসুফের জন্য পাগল হয়ে গেছো, ইউসুফের জন্য তোমার জীবন দেওয়ার উপক্রম, একটা গোলামের পিছু তুমি ঘুরতেছো। তখন জুলাইখা বলতেছে, আমি যা দেখছি তোমরা তা দেখছো না। সকল রমণীদেরকে উনি দাওয়াত দিলেন রাজ দরবারে, সকলের সামনে এরকমভাবে একটা টেবিল দিছেন।
টেবিলের উপর একটা করে প্লেট দিছে, প্লেটের মধ্যে একটা আপেল আর একটা চাকু দিছে। আর এরকমভাবে দুই সারির মাঝখানে এরকম একটা চেয়ার বসায় দিলেন। চেয়ার বসায় দিয়ে বলতেছে যে ইউসুফ নবীর চেহারার দিকে তাকায়া তোমরা আপেলটা কাটো। সুবহানাল্লাহ বলতেন না? সকল রমণীরা ইউসুফ নবীর চেহারার দিকে তাকায়া আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলছে, আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলছে, তাদের খবরই হয়েছে না। সুবহানাল্লাহ কইতেন না? এখানে যদি মনে করেন এখানে মনে করেন সবচেয়ে সুন্দর মানুষটা যদি চেয়ারে বসাই দেয় আর একটা আপেল দিয়ে যদি দেয়, আপেল কাটতে গিয়ে কি হাত কাটবে? এরকম সুন্দর মানুষটা খুঁজে পাওয়া যায় না। এই স্বপ্নবের সৌন্দর্য দেখে মিশরের রমণীরা আপেল কাটতে গিয়া হাত কেটে ফেলছে, তাদের খবর হইছে না। এবার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও মিশরের রমণীরা, তোমরা ইউসুফ নবীর সৌন্দর্য দেখে তোমাদের হাত তোমরা কেটে ফেলেছো। আল্লাহর কসম, আল্লাহর কসম, তোমরা যদি আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের সৌন্দর্য যদি তোমরা দেখতা, তোমাদের কলিজায় ছুরি চালায়া দিতা, তোমরা বিন্দু পরিমাণ টের পাইতা না। তাইলে আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর সম্মান বাড়াইছে না কমাইছে? মেরাজের মধ্যে আমার নবী গেলেন, সমস্ত পয়গম্বরগণ আমার নবীর কাছে আসতে লাগলেন। কেউ 20 জন উম্মত নিয়া, কেউ 50 জন উম্মত নিয়া, কেউ 1 লক্ষ উম্মত নিয়া, কেউ 2 লক্ষ উম্মত নিয়া নবীর সামনে আসলেন। আমার নবী তখন মাত্র দিনের দাওয়াত দিতেছেন, তখনও বেশি মুসলমান হয় নাই। রাসূল যখন মেরাজে গেলেন তখন কিন্তু উম্মত কিন্তু এত বেশি ছিল না, হাতে গোনা কয়েকজন উম্মত ছিলেন। আমার নবী মুসা নবীর লক্ষ লক্ষ উম্মত দেখি নবীর অন্তর ভারাক্রান্ত হয়ে গেল। আমার নবীর মনে কষ্ট, আমার আল্লাহ জানে কি জানে না? আওয়াজ মানি না, আরো জোরে বলতে হবে, আমার আল্লাহ জানে কি জানে না? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও বন্ধু, আজকে মেরাজের মধ্যে আল্লাহ আপনাকে সম্মান দিয়া আপনার মনে কেন পেরেশান? কোন কারণে আপনি মন বেজার করতেছেন? আমার নবী ডাক দিয়া বলেন, মুসা নবীর লক্ষ লক্ষ উম্মত, অমুক নবীর হাজার হাজার উম্মত, কিন্তু আমার তো এত উম্মত নাই, আমার তো এত বেশি উম্মত নাই, হাতে গোনা কয়েকজন উম্মত। কাল কঠিন হাসরের ময়দানে, কাল কঠিন কিয়ামতের দিন সকলে লক্ষ লক্ষ উম্মত নিয়ে আসবে, আমার তো এত বেশি উম্মত নাই, আমি তো লজ্জা পেয়ে যাব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু, আপনি আপনার ডান দিকের আসমানের দিকে তাকান, কি দেখতে পান? আমার নবী বলেন, শুধু মানুষ আর মানুষ, এই মানুষের কারণে আমার ডান দিকের আসমান দেখা যায় না। আমার আল্লাহ বলেন, আপনি আপনার বাম দিকে তাকান, কি দেখতে পান? বলে, শুধু মানুষ আর মানুষ, এই মানুষের কারণে আমার বাম দিকের আসমান দেখা যায় না। আবার আমার আল্লাহ বলেন, আপনি ডান দিকে তাকান, কি দেখতে পান? বলে, শুধু মানুষ আর মানুষ, এই মানুষের কারণে আমার সামনের দিকের আসমান দেখা যায় না। আমার আল্লাহ বলেন, আপনি হাসরের মাঠে দাঁড়াইতে দাঁড়াইতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেল, আমরা আর হাসরের মাঠে দাঁড়াইতে পারতেছি না। আপনি আল্লাহকে বলেন, আল্লাহ যেন আমাদের বিচার কার্য করেন। আদম নবীর কাছে যাওয়ার পরে আদম নবী বলবে, আমি পারবো না। নূহ নবীর কাছে যাওয়ার পরে বলবে, নূহ নবী বলবে, পারবো না। ইব্রাহিম নবীর কাছে যাওয়ার পরে ইব্রাহিম নবী বলবে, আমার কোনো ক্ষমতা নাই আল্লাহর কাছে সুপারিশ করার। মুসা নবীর কাছে যাওয়ার পরে মুসা নবী বলবে, আমার কোনো ক্ষমতা নাই আল্লাহর কাছে সুপারিশ করার। ঈসা নবীর কাছে যাওয়ার পরে ঈসা নবী বলবে, আমার কোনো ক্ষমতা নাই, তোমরা দৌড়ে যাও, ওই যে দেখো হাসরের ময়দানে একজন সেজদায় পড়ে ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কান্না করতেছে, দৌড়ায় তার কাছে যাও, তার কাছে যাও, তিনি যদি সুপারিশ করেন আমার আল্লাহ সাথে সাথে বিচার করবেন। সুবহানাল্লাহ।
সমস্ত মানুষ দৌড়ে আমার নবীর কাছে চলে যাবে। আমার নবীর কাছে যাওয়ার পর গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ের নবীজি, আদম নবীর কাছে গেলাম, আদম নবী ফিরায় দিল। নূহ নবীর কাছে গেলাম, নূহ নবী ফিরায় দিল। ইব্রাহিম নবীর কাছে গেলাম, ইব্রাহিম নবী ফিরায় দিল। ঈসা নবীর কাছে গেলাম, ঈসা নবী ফিরায় দিল। আজকে আপনি যদি আল্লাহর কাছে সুপারিশ না করেন, আজকে তো আমাদের কোনো যাওয়ার জায়গা নাই। এই কথা শোনার পরে আমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে দু হাত তুলে ডাকে দিবেন, ওগো মালিক, তোমার বান্দারা হাসরের ময়দানে কাঁদতে শুরু করেছে, আজকে তুমি কি বিচার কার্য শুরু করবা না? মেহেরবানি করে তুমি আমার উম্মতের বিচার কার্য শুরু করে দাও। আমার নবীর এই কথা বলার পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বিচার শুরু করে দিবেন। আমার কথা, আমার বন্ধুরা, যে কাজটা কোনো নবী রাসূল করতে পারে নাই, আমার নবীর মাধ্যমে সে কাজটা করায়া আমার আল্লাহ আমার নবীর সম্মান বাড়াইছে না কমাইছে? তাইলে আনুগত্য করতে হবে সেই নবীকে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সব দিক থেকে আমার নবীর সম্মান বেশি, মর্যাদা বেশি। তাইলে সেই নবীর আনুগত্য করবেন না, অন্য কারো অনুগত্য করবেন, অন্য কাউকে কপি করবেন, অন্য কাউকে ফলো করবেন, অনুসরণ করবেন। কাল হাসরের ময়দানে আমার রাসূলের সুপারিশ থেকে আপনি বঞ্চিত থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই চারটা বিষয়, নামাজ, জিকির, মা বাবার খেদমত আর রাসূলের আনুগত্য, এই চারটা বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আল্লাহ পাক জিন্দা মুর্দা সকলকে ক্ষমা করে দিক। এই মাহফিলটাকে আয়োজন করতে গিয়ে যারা অর্থ দিয়া, বুদ্ধি দিয়া, পরিশ্রম দিয়া, বিভিন্নভাবে যারা সহযোগিতা করছে, সকলকে আল্লাহ কবুল করুক। আসসালামু আলাইকুম।